আর এইভাবে কিন্তু তালের গুড়টা বানাতে পারে সবাই, সবাই কিন্তু এইভাবে বানাতে পারো এই সময় বিশেষ করে। আর এই সময় প্রত্যেক গাছে কিন্তু তাল হয়, আর যেটা তালটা নিচেই পড়ে, আমাদের কষ্ট করে কিন্তু কোনো কষ্টই করতে হয় না, শুধু একটু মাত্র গুড়িয়ে এনে তালের যে নোটটা আছে সেটা বার করে আর রসটা বার করে নিলে কিন্তু প্রত্যেকেই বানাতে পারি এই তালের রসের গুড়। তাল ছিনে নিয়েছি আর দিয়ে দেবো এতে চুনটা দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো চুন জল দিয়েছি, আর এটা তালের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আর এটা কিন্তু মাখানো হয়ে গেছে, চুনটা ভালো করে এইভাবে 1 ঘন্টা মতো রেখে দিয়ে দেবো। সেটা নিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে নিয়ে নেবো, আর এই শুধু তালের রসটাই বার করে নেব, একদম তালের যে রসটা হয় সেইটা। একদম যে তালের রস, অনেক সময় আমাদের তালের রস কিন্তু সাদা হয়, আর এই তাল গাছের রসটা সাদা, আর তাল থেকে রস বেশ করছে, একটু কালার হচ্ছে, লাল টাইপের কালার হয়েছে। এইভাবে চেপে চেপে যতটা রস বের করা যায় ততটা বের করে নেব। আর এটা কিন্তু পুরোপুরি যখনই তাল বসবে তখনই কিন্তু এই রসটা বার করা যাবে, তার আগে না। আর আমি অনেকক্ষণ ধরে বসে আছি তালটাই ছেনে। যে রসটা বের করেছি নিয়ে পুরো দেখো, এই গেঁজাটা সরালে কিন্তু পুরো একদম স্বচ্ছ একটা তালেরই কালার হয়েছে যেটা। আর কিন্তু তালের রসটা পুরো এই লালচে মতো, আর তাল গাছের যে রসটা হয় সেটা কিন্তু পুরো সাদা। এটা দিয়ে আজকে তালের গুড় বানাবো, আর সেটা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত বলে নেবো করে। যে হাতের এই তালের রসটা আমি বার করে নিয়েছি, আর সেটা কিন্তু বাড়ি থেকে ছেনে নিয়েছি, আগে ছেনে নিয়ে তারপর চুন দিয়ে বসিয়ে 1 ঘন্টা, তারপর কিন্তু এই এতটুকু মতো তালের রস পেয়েছি। আর বেশি কিন্তু তাল খুঁজে পাই না, যেটুকু খুঁজে পেয়েছি তার থেকে এইটুকু রস বার হয়েছে। আর এটা দিয়ে তালের একদম মিষ্টি তালের গুড় বানাবো, সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। তালের রসটা ভালো করে ছেঁকে নিয়েছি আর একবার। আর কড়াটা যেহেতু আমার খুব গরম হয়ে গেছে, এবার তালের রসটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই তালের রসটা কিন্তু পিওর, কিন্তু তালের রস, এতে কোনো জল মেশায়নি, একদম যে তালের যে নোটটা হয় সেটা একদম ছেনে নিয়েছি। আর সেই তালের এই রস বার হয়েছে মোট। যে তালের এই গেঁজাটা হচ্ছে এক সাইডে, এটা কিন্তু এবার ফেলে দেবো, এইভাবে একটু ফেলে দেবো। এগুলো দিয়ে পিওর যে তালের যে এটা, সেটা কিন্তু চাল দিয়ে দেবো। আর এটা কিন্তু কোনো ঝামেলাই হয় না একদম। আর তালের রসের কালারটা দেখুন কত সুন্দর লাগছে, কিন্তু একদম কমে এসছে। এই বাটি কিন্তু 8 বাটি ছিল, আর সেটা কমে কিন্তু 1 বাটির মতো হয়েছে। আরো জাল দিয়ে নেবো, একদম গুড়ের মতো করে নেবো জাল দিয়ে খানিকটা। তো একটু নাড়বো। আর এই রসটা কিন্তু গাঢ় হয়ে এসছে, আর কি দারুণ একটা তালের সেন্ট সেটা পাচ্ছি, দারুণ সেন্ট। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর জোরে জোরে জাল পড়ে গেছে, জোরে জোরে জাল দেওয়া যাবে না একদম।
তাহলে এই তালের রসটা পুড়ে গিয়ে কিন্তু তিতকুটি হয়ে যাবে। আর নিচে এই যে সাদা সাদা ইয়ে উঠছে গাঁজার মতো বিজলি, এটা কিন্তু পুড়ে যায় এইভাবে রেখে দিলে। আর এইভাবে কিন্তু অনবরত নেড়ে নেবে। আর কালারটা কত সুন্দর একদম। যেমন তালের রস বানাতে, তাল গাছের রস বানাতে ভাঁড় তাদের চুন লাগে কিন্তু, আর তারপর কিন্তু তালের রসটা কিন্তু বাড়ি আনা হয় আর সেটা জাল দেওয়া হয়। এটাও তেমনি তালের নোটটা কিন্তু চুন দিয়ে বসিয়ে তারপর কিন্তু এই তালের রেটার থেকে নোট থেকে তারপর তালের রসটা বার করেছে। আর পুরো গুড়ের মতো হয়েছে কিন্তু, কোনো অংশে কম লাগছে না, কত সুন্দর একটা কালার চলে এসছে। আর যা ভেবেছিলাম কিন্তু অনেকটাই, আমি যেটুকু রস নিচ্ছি সেটুকুর থেকে কিন্তু দেখ গুড়টা কিন্তু কোনো অংশেই কম নয় রসটা, যেহেতু একটুও জল ব্যবহার করিনি তালের এটা নোটটা থেকে। একদম রেডি হয়ে গেছে আমার তালের গুড়। আর যতটা পরিমাণে নিয়েছি কিন্তু সেই পরিমাণেই তালের গুড়টা হবে আমার। এখানে তালের রসের, তালের যে নোটের রসটা কিন্তু বেশি ছিল না, কিন্তু অল্প সামান্য ছিল, সেই অল্প সামান্য কিন্তু গুড় হয়েছে। আর এটা কিন্তু একটু নেড়ে নিলে কিন্তু কিন্তু সাদা মতো হয়ে যাচ্ছে। এবার কিন্তু এটা আমি এই সব এটা গুড়টা ভালো করে ছেঁচে নেবো কড়া থেকে। আর এটা কিন্তু কিন্তু অল্প যেহেতু ওই জন্য কড়াই রেখে দিয়েছি, এবার তুলে নেবো। আর এটা কিন্তু পাকার চারিদিকে, যে কড়ার চারিদিকে লেগে গেলে কিন্তু তখন আর তুলতে পারবো না, একদম চিটচিট হয়ে গেছে। আর এই গরম অবস্থায় কিন্তু এটা এই তুলে নিতে হবে। যেই নামাবো তখন চারিদিকে কিন্তু গুড়ের মতো একটা ছাপ বসে যাবে, চিটের মতো। তালের যে নোটের রস থেকে, তালের রস থেকে কত সুন্দর একটা গুড় বার হয়েছে। আর গুড়টা কিন্তু একটু পাতলা করে নিয়েছি যাতে দেখাতে সুবিধা হয়, যেহেতু অল্প রসটা, তালের রসটা। আর এতটুকু 2 চামচ মতো এই তালের গুড়টা হয়েছে। আর এই কোনোদিন কিন্তু এই তালের গুড় কোনোদিন খেয়েও দেখিনি, আজকে প্রথম বানিয়েছি। আর এটা খেয়েও দেখবো একটু আঙুল দিয়ে। যেহেতু খুব গরম আর আমার ভিডিও বানাতে প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়, একটু দেরি করে আসি। আর এটা ওটা করতে করতে আর প্রতিদিন সন্ধ্যা যাচ্ছে, যাতে আমার ভিডিওটা একদম কালো দেখায়। আর ফোনে ভিডিও করি তাতে কিন্তু কেউ দেখতেই চায় না আপনারা। আর এই একটুখানি হাতে করে তুলে এনে খেয়ে নিচ্ছি, আর জোড়ানোর কোনো ব্যাপারই থাকে না। এখানে অনেক সময় লাগবে, যেটা সন্ধে হয়ে যাবে বলে দিয়েছি। আর একটুখানি গাড়ি দিয়ে খেয়ে একদম দারুণ খেতে, অসাধারণ। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। তালের ব্যাপার হয়, যে তালটা একটু মিষ্টি মতো সে তালের কিন্তু এই তালের রসের যে গুড়টা কিন্তু দারুণ টেস্টি। পুরো তালের, পুরো একদম তালের রসের মতোই গুড়টা বানিয়েছি। আর সেটা খেতে কিন্তু পুরো তালের রসের নয়, তাল গাছে যে রস হয় সেই তালের রসের মতো পুরো সেন্টা, আর সেরকমই টেস্ট। আর তালের মধ্যে রসে একই পরিমাণে টেস্ট আছে। আর এটা কিন্তু খুব টেস্টি হয়েছে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই সময় কিন্তু আমরা তালের রস পাই না, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে তাল হয়। যে তালটা আমরা এই মুখটা সামান্য বার করে নিয়ে একটু চুন দিয়ে বসে কিন্তু সেই তালের রসটা অনেকটা পরিমাণে বার করে এরকম গুড় বানিয়ে রেখে দিলে কিন্তু তালের যে সারা বছর যে তালের গুড়টা আমরা পাইনি, এখন কিন্তু এই সময় অসময়ে তালের গুড় এইভাবে বানালে কিন্তু আমরা পাবো আর খেতেও পারবো। আর যেটা খুব টেস্টি খেতে, কিন্তু খুব ভালো খেতে। আর আপনাদের যদি আমার রেসিপিটা খুব ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন রেসিপি নিয়ে।